feel the waves cut through me, hypnotized by the sounds of... Welcome to my channel, Arif Vlogs, and you guys are absolutely fine. And আজকে আমরা কোথায় যাচ্ছি একটু গেস করেন। সে হচ্ছে এই ব্যাগগুলো, and আমি যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট। সো সিএনজিতে দ্যাটস ওয়াই আমার ক্যামেরা একটু বেশি নড়াচড়া করছে। তো পাশেই থাকুন, আমি এখন বেশি কথা বলছি না, আমি জাস্ট এয়ারপোর্টে যাবো, দেন ওখানেই make it last forever. Surrender it. Hold tight. Chemicals, ebbing lights paint the skies. Only you can make me move. You can make me move. Can make me move. আমার মোবাইল দিয়ে ব্লগিং করতে হচ্ছে, বিকজ এখানে রেস্ট্রিক্টেড এলাকার মধ্যে ক্যামেরা নাকি দেখলে একটু সমস্যা করে, দ্যাটস ওয়াই একটু ফোন দিয়ে ব্লগিং করছি। অ্যান্ড পিছনে ওই যে মানুষ দাঁড়ায় আছে লাইন ধরে, ও পাশ দিয়ে একটু কাজ শেষ করে দেন এই যে বোর্ডিং পাসটা হাতে নিয়ে আমি যাচ্ছি সামনে ইমিগ্রেশন শেষ করার জন্য। আমি জাস্ট আমার সব ইমিগ্রেশনের কাজটা শেষ করলাম। হচ্ছে আমার পাসপোর্ট, দ্যাট ইজ মাই বোর্ডিং কার্ড। আচ্ছা ওকে, এভাবে কাজটা সব শেষ করলাম। আজকে জাস্ট অনেক টায়ার্ড, আমি এমন টায়ার্ড অবস্থায় কখনোই মানে এয়ারপোর্টে ঢুকি নাই। জাস্ট আজকে আস্তে আস্তে আমার জাস্ট এখনো মাথা ব্যথা করছে, দেখি একটু ব্লক করতে পারি। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ওই যে আপনাদের যে ডিপার্চারের একটা কার্ড দিবে, যারা ডিপার্চার করবেন কার্ডটার জন্য এখানে কিছু লোক নিচে দাঁড়িয়ে আপনার কার্ডগুলো পূরণ করে মানুষ থেকে টাকা নিচ্ছে। আপনারা আসার সময় একটা পেন নিয়ে আসবেন, যাতে আপনারা নিজেরাই সেটা সেই কার্ডটা পূরণ করতে পারেন। ইমিগ্রেশন শেষ করে আমি এখন আসলাম 1 নম্বর গেট দিয়ে। তো গাইস, স্টিল উইথ মি, আমার জাস্ট ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না, তারপর আপনার জন্য আমি ব্লগ করছি। অ্যান্ড সবাই আমার দিকে তাকাই আছে, যে মানে ক্যামেরা নিয়ে নিজে কথা বলতেছে। দেন এই দেখেন সামনে, আমি আর দেখাইতে পারতেছি না, জাস্ট সামনে থেকে কিছু মানুষ পিছনের দিকে তাকাই আছে। ব্লগটা করবো, এই যে দেখেন সবার পিছনে বসে আছি, কোনো আশেপাশে কোনো মানুষ নেই। অ্যান্ড আমার ফ্লাইট হচ্ছে গিয়ে মানে আমার ডিপার্চার টাইম হচ্ছে গিয়ে আপনার 8:45। অ্যান্ড there are some plane on there.
খুলে যাবে। জরুরি অবস্থায় অক্সিজেনের প্রয়োজন হলে উপরের সিলিং থেকে আপনার অক্সিজেন মুখোশ নিচে নেমে আসবে। সঙ্গে সঙ্গে একটি মুখোশ টেনে নেবে। মুখোশটির নাক ও মুখের উপর চেপে ধরে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিন। তারপর প্রয়োজনে আপনার পাশের যাত্রীকে মুখোশ পরতে সাহায্য করুন। জরুরি অবস্থায় পানিতে অবতরণের প্রয়োজন হলে লাইফ জ্যাকেট ব্যবহার করুন। আপনার লাইফ জ্যাকেটটি এক্সিকিউটিভ ক্লাসে এবং ইকোনমি ক্লাসে সিটের নিচে রাখা আছে। শিশুদের জন্য লাইফ জ্যাকেট খুব গরম প্রয়োজনে বিতরণ করুন। তবে ক্যাপ্টেন নির্দেশ না পাওয়া পর্যন্ত জ্যাকেটটি বের করুন। জ্যাকেটটি এইভাবে মাথার উপর দিয়ে ফেলে এই স্ট্র্যাপগুলো ভালোভাবে টেনে বের করবেন। জ্যাকেটে বাতাস ভরার জন্য এই লাল বোতামগুলো সজোরে নিচে দিকে টানতে হবে। এই নন্দীটিতে দিয়েও জ্যাকেটে বাতাস ভরাচ্ছে। পানির সংস্পর্শে এলে এই বাতিটি জ্বলিয়ে নেবে। ক্রুর নির্দেশ মতো বিমান থেকে বের হওয়ার মুহূর্তে জ্যাকেটে বাতাস ভরুন। নির্গমন পথ পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে। আপনার নিকটতম নির্গমন দরজা দেখুন। প্রতিটি নির্গমন দরজায় স্লাইড অথবা রাফট সংযুক্ত রয়েছে। জরুরি অবতরণের পূর্ব মুহূর্তে প্রয়োজনে এভাবে ব্রেস পজিশনে যেতে হবে। বিমানের সকল জরুরি নির্গমন পথ পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে। সেই পথ অনুসরণ করে বিমান থেকে বের করতে হবে। সো গাইস, এটা ছিল আমাদের ফার্স্ট মিল, যেটা ছিল হচ্ছে অরেঞ্জ জুস। জাস্ট অরেঞ্জ জুসটা নিলাম, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট মিল। অ্যান্ড এতক্ষণ পর্যন্ত ব্লগ করিনি, জাস্ট রাইট নাও ব্লগটা শুরু করলাম উইথ বয়া। অ্যান্ড বয়া দিয়ে আমি কখনো ক্যামেরা ইউজ করিনি, অ্যান্ড জাস্ট ব্যাগে ছিল নিয়ে ইউজ করলাম, বিকজ এখানে অনেক বেশি সাউন্ড আশেপাশে, দ্যাটস ওয়াই আমাকে বয়াটা ইউজ করতে হচ্ছে। আমি ভালো স্পেস পাচ্ছি না, দ্যাটস ওয়াই সামনে থেকেই ব্লগটা করতে হচ্ছে, জাস্ট আমার পেজটাই দেখা যাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন একটা বিমান 787। এটাতে আমি অনেক কিছু নতুন দেখেছি, অ্যান্ড আমি ফ্লাইটে নিও না, দ্যাটস ওয়াই বিমান বাংলাদেশের নতুন একটা পিছনে হচ্ছে এই যে এখানে হচ্ছে পিছনে আপনার একটা স্ক্রিন দেওয়া আছে। অ্যান্ড সো এখন আমরা দেখবো স্ক্রিনের মধ্যে বা ডিসপ্লের মধ্যে আমরা কী কী দেখতে পাবো। সো এখানে হচ্ছে আপনার প্রথমে আপনার যে এখানে একটা হেডফোন দিয়েছে, সেই হেডফোনটা আপনাকে এখানে ইনক্লুড করাইতে হবে, বাট হেডফোনটা হচ্ছে নিচে, বাট আমি এখানে দেখেছি আমার জুস, দ্যাটস ওয়াই আমি এখন হেডফোনটা নিতে পারছি না, জাস্ট আমি আপনাদের কেমনি দেখাচ্ছি। সো ইংলিশ অ্যান্ড সো ফার্স্ট হচ্ছে কি ভিডিওতে, অ্যান্ড ভিডিওতে হচ্ছে মুভিস। ওকে, এখানে হচ্ছে আপনার এই মুভিসগুলো আছে। অ্যান্ড আমি যদি দেখতে চাই হচ্ছে কি হিন্দি মুভিস, অ্যান্ড এগুলো হচ্ছে হিন্দি মুভিস, দাঙ্গাল। অ্যান্ড আমার টাইগার জিন্দাহে ছবিটা দেখা হয় নাই, দ্যাটস ওয়াই আমি ছবিটা এখানে দেখতে পারবো। দেন হচ্ছে গিয়ে ক্লাসিক ইংলিশ, এই যে। অ্যান্ড এটা হচ্ছে আপনার লেটেস্ট ইংলিশ। এখানে জাস্ট সব টাইপেরই কিছু কিছু মুভি দেওয়া আছে, যার যেটা মঞ্চে সেটা দেখতে পারবেন। অ্যান্ড এখানে টিভি আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে নাটকগুলো সেগুলো আছে এখানে, বড় ছেলে। দেন এখানে হচ্ছে আপনার মিউজিক ভিডিওস, দেখি এখানে কী থাকতে পারে। আচ্ছা, মিউজিক ভিডিও হচ্ছে সেই বাংলাদেশেরই সব বিভিন্ন টাইপসের গান। সো যার যেটা ভালো লাগবে সে সেটা শুনবে। অ্যান্ড দেন হচ্ছে লাইভ টেলিভিশন। আচ্ছা, এটা হচ্ছে আপনার বিবিসি ওয়ার্ল্ড নিউজ, 8টাই চ্যানেল আছে। সো এটা হচ্ছে আপনার লাইভ টেলিভিশন একটা অপশান ছিল। দেন এটা হচ্ছে অডিও। আচ্ছা, এখানে হচ্ছে আপনার অডিওর মধ্যে দিয়েছে হলি কোরআনের যে বিভিন্ন সূরা আছে, সেই সূরাগুলো আপনি এখান থেকে চাইলে শুনতে পারবেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে সিডি অ্যালবাম। সিডি অ্যালবামের মধ্যে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আছে এখানে।
অ্যান্ড মিশন আছে থার্ড অপশান, ফোর্থ অপশানে। অ্যান্ড এগুলো হচ্ছে আপনার বিভিন্ন টাইপের জাস্ট ইনফরমেশন অ্যাবাউট বাংলাদেশ। আই থট দ্যাট। অ্যান্ড এটা হচ্ছে আপনার গেমস। নাও হচ্ছে কিডস উইদাউট বার্থ হ্যাবিট কিডস যেমন। দেন এখানে হচ্ছে আপনার মুভির অপশান আছে। ওকে, সো মেবি এটা হচ্ছে আপনার ছোটো বাচ্চাদের জন্য একটা অপশান। জাস্ট মানে ছোটো বাচ্চাদের জন্য যে গেমসগুলো আছে সেগুলো এই যে কিডস জোন, দ্যাট মিনস সব কিছুই